পিসি শাশুড়িকে খুনের অভিযোগে ধৃতদের তোলা হলো বারাসাত আদালতে। অভিযুক্তদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। পিসি শাশুড়িকে খুন করার অভিযোগে ফাল্গুনী ঘোষ ও মা আরতি ঘোষকে বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হয়। মা ও মেয়েকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বারাসাত জেলা আদালত। মধ্যমগ্রাম বীরেশপল্লী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ। এই বাড়িতেই ইট দিয়ে মেরে পিসি শাশুড়িকে খুন করার অভিযোগ ওঠে। মৃতদেহ ট্রলি ব্যাগে ভরে গঙ্গায় ফেলার আগেই পুলিশের হাতে ধরা পড়ে ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ। এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়। এলাকার বাসিন্দারা মামের এই কাজে অবাক হয়ে যায়। এদিন আদালতে অভিযুক্তের আইনজীবী গৌরীশঙ্কর দাবি করেন তার মক্কেল নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। আরতি ঘোষ আদালতে অসুস্থ হয়ে পড়লে আমরা আদালতের কাছে তার অ্যাসিস্ট্যান্ট চাই, আদালত মঞ্জুর করেছে। আন্ডার সেকশন 103(1) 238 ও 3/5 বিএনএস অ্যাক্টে প্রোটেকশন দিয়েছিল দুজনকে। অন দ্য বেসিস অফ এ রিটিন কমপ্লেন, গৌতম কুমার ঠাকুর যে কমপ্লেনটা 25 তারিখে করেছিলেন নর্থ পোর্ট থানাতে, সেইটার উপর বেস করে এখানে একটা সেপারেট এফআইআর স্টার্ট হয়েছে। সেই কেসে এদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে। আমরা দুজনের জন্যই বেল প্রেয়ার করেছি এবং লার্নেড কোর্ট কনসিডার করে সেটাকে রিজেক্ট করেছেন। 13/3/2025 নেক্সট ডেট ফিক্স করেছেন। আমরা যেটা অ্যাজ পার মাই ক্লায়েন্ট ভার্সান আমরা কোর্টের কাছে মুভ করেছি, আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রেয়ার করেছি। এবার লার্নেড কোর্ট অর্ডার করেছেন, সেই অর্ডার অনুযায়ী যাওয়া হবে। ওনার প্রেশারের ওষুধ খেতে হয়, অনেক ঘুমের ওষুধ খেতে হয়, সেই জন্য আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রেয়ার করেছি যাতে ওনাকে সুস্থভাবে থাকে। সরকারি পিপি মেহতাব আলম বলেন আজ অভিযুক্তদের আদালতে হাজির করা হয়। আদালত অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেয়। পরবর্তী প্রয়োজনে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হবে। আজকে প্রডিউস হয়েছে, ব্যাংসাল কোর্ট অর্ডার করেছিল, ব্যাংসাল কোর্ট অনুযায়ী এখানে প্রডিউস হয়েছে। এখানে প্রডিউস হয়েছে এসিজে স্যার জাজ, ওরা মানে জেসি দিয়েছেন, কোনো পিসি ছিল না, জেসি দিয়েছেন 13 অবধি 14 দিন। 14 দিনের জেসি। হ্যাঁ 14 দিন নিলেন না কেন? পিসি এখন আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন, আমরা যদি দরকার পড়লে পিসি নেবো, এখন তো স্টেজ সবে ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন, এই জন্য পিসি এখন চাওয়া হয়নি। বেল পেয়ার রিজেক্ট করেছে। মদনগ্রাম থানা সেপারেট করে এফআইআর করেনি, ওই এফআইআর বেস করে আলাদা একটা কেস নম্বর হয়েছে। এই বিষয়ে অপর সরকারি আইনজীবী বলেন তদন্ত চলছে, এখনই পুলিশি হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। আদালত আগামী 13 তারিখ পুনরায় অভিযুক্তদের হাজির করানোর নির্দেশ দিয়েছেন। লার্নেড কোর্ট ওদের বেল অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে 14 দিনের কাস্টাডি দিল। নেক্সট ইনভেস্টিগেশনের সবে শুরু, এখন ইনভেস্টিগেশন হোক, তারপরে কেন মোটিভ কী কারণে মেরেছে সেটা টোটালটাই ইনভেস্টিগেশন উঠে আসবে। এই মুহূর্তে সেটা ডিসক্লোজ করা সম্ভব হবে না আমাদের পক্ষেও, ইনভেস্টিগেশন হলেই তারপরে বলতে পারবে। এই মুহূর্তে পিসি চাইনি, আগে 14 দিনের কাস্টাডিটা হয়েছে, পরে ইনভেস্টিগেশন পার্ট পরে বলা হবে। অসুস্থ, আমরাও দেখলাম অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়েছে, তার প্রভিশন আছে, কোর্ট নিশ্চয়ই তার অ্যাসিস্ট্যান্ট দেবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আর তারা আলাদা করে অ্যাপ্লিকেশন করেছে যাতে অ্যাসিস্ট্যান্ট দেওয়া হোক, না অ্যাপ্লিকেশন করলেও কেউ অসুস্থ হলে তার অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।